সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তো এখন বাজে সকাল 7:30। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। প্লিজ সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর এখন আমি মাম্মামকে কিন্তু সকাল সকাল উঠিয়ে, আমি ভোর 5টার সময় উঠেছিলাম ঘুম থেকে। তো উঠে আগে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, আর তারপরে মাম্মামকে স্কুলের জন্য তৈরি করে মাম্মামের জন্য টিফিন তৈরি করলাম। বেসনের চিলা তৈরি করেছিলাম মাম্মামের জন্য, তো ওটা দিয়েছি টিফিনে আজকে মাম্মামকে। আর একটু সস দিয়েছিলাম, টমেটো সস দিয়ে মাম্মামকে স্কুলে গাড়িতে তুলেও দিয়ে এসেছি। আর মাম্মামের বাবাও কিন্তু কাজে বেরিয়ে গেছে। আর তারপরে আমি ভিডিওটা শ্যুট করলাম। আর সকাল থেকে সত্যি এত ব্যস্ততার মধ্যে থাকি যে ভিডিও শ্যুট করার কথা মনেই থাকে না। সকালটা আমরা সত্যিই খুব ব্যস্ততার মধ্যে থাকি, তবে মাঝে মাঝে চেষ্টা করি সকালের সম্পূর্ণ ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার, তো সব সময় সেটা হয়ে ওঠে না। আর দেখো, আমি প্রথমেই ভিডিও দেখিয়েছিলাম যে আমি কুলেখাড়ার রস বার করে নিয়েছিলাম সকালে উঠে, কিন্তু আগে ওটাই আমার মাকে দিয়েছিলাম। আসলে আমার মায়ের তো রক্তাল্পতা রয়েছে, তো মার অবশ্যই কুলেখাড়ার রস খাওয়া দরকার আছে। তো মাকে এখন প্রতিদিন আমি সকালে উঠে আগে মাকে কুলেখাড়ার রসটা দিই। আর আজকে একটু আমিও খেয়েছিলাম। আমাকেও ডাক্তার সবসময় কুলেখাড়ার রসই খেতে বলে। আমারও একটু রক্তাল্পতা রয়েছে, তবে আমার খেতে ভালো লাগে না বলে খাই না। ওই মায়ের জন্য করছিলাম, তো আমিও ভাবলাম যে একটুখানি আজকে একটু খেয়ে নিই। তো খাওয়ার পরে দেখছিলাম বেশ শরীরটা একটু দুর্বল ভাবটা কম লাগছিল, তো ভাবছি পরের দিনও একবার খাবো। আর এখন দেখো, আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আর বিছানা চাদরটা নোংরা হয়েছিল একটু, তো ওটা ভাবলাম কাচবো। আর এখন ঘরের এই সমস্ত টুকটাক যে সমস্ত কাজগুলো থাকে, তো ওইগুলো একটু করে নেব, তারপরে রান্নার দিকে যাব। তো আমার এখানে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই বিছানাটা বাইরে রেখে দিয়ে আসবো, ওটা কাচবো, ওটা বাইরে রেখে দিয়ে আসছি। আর এখানে দেখো, মাম্মাম সব দিন পুতুলগুলোকে টানে, ওই তো নিয়ে খেলা করে। মামামের আরও অনেক পুতুল রয়েছে, তো মামামের ওই পুতুলগুলো সব বাক্সের মধ্যে রাখা আছে, তো এগুলো বার করি না। কেননা এখানে এত পুতুল মানে বের করে রাখলে তো মাম্মাম তো সমস্ত পুতুলকে ঘর সারা একদম এলোমেলো করে ফেলে। তো ওই জন্য ভাবলাম যে ওই নতুন পুতুলগুলো কিন্তু রাখা রয়েছে, আর এই পুরনো পুতুলগুলো নিয়ে এখন মাম্মাম খেলে। তো এই কয়েকটা পুতুল এখানে বের করে রেখেছি, ওর ইচ্ছে মতো খেলে, আর আমি সময় পেলে একটু গুছিয়ে রাখি। আমার এখানে পুতুলগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ঘরটা গোছানো থাকলে একটু দেখতে ভালো লাগে, কিন্তু মাম্মাম তো এলে আবার এক্ষুনি সব পুতুলগুলো বের করে নিয়ে খেলবে। ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সমস্ত জামাকাপড় ভাঁজ করে রেখে দিয়েছি। আর ঘরটা মোটামুটি এখন সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর বাইরে একটা খাট রয়েছে, তো ওটাও সুন্দর করে একটু গুছিয়ে নেব। আমাদের এই খাটটা বারান্দায় থাকতো, তো এখন বর্তমানে এটা সিঁড়ি ঘরে আনা হয়েছে। এইখানটা রাখলে অনেকটা সুবিধা হয়, তো এই জায়গাটাতে একজন মানুষ ঘুমোতেও পারবে। আর এখানে পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে, এটা সাইডে একটা গ্রিল রয়েছে, তো ওখানে মা ঘুমোয়। আর সামনে বারান্দায় যেটা ছিল সে খাটটাকে এখানে নিয়ে বারান্দায় ঠাকুরটা সিংহাসনটাকে ওই পাশে দিয়ে দেওয়া হয়েছে। আর মাকে এখন আমি দিয়ে এলাম খেজুর আর একটা আমন্ড বাদাম আর কিশমিশ আর কাঁচা ছোলা। আর তারপরে আমি একটু দুধ চা করলাম, তো চাটা আগে খেয়ে নিয়েছি। তারপরে দেখো, দেখছিলাম ঘরে একটু অল্প অল্প করে কিন্তু মাকড়সার ফাঁদ হয়েছিল, তো প্রায় সময় এগুলো ঝেড়ে দেওয়া হয়, তাই জন্য বেশি হয় না, খুব কম পরিমাণে মাকড়সার ফাঁদগুলো দেখা যাচ্ছিল। তো আমি ভাবলাম যে এগুলো একটু হালকা হাতে ঝাড়ু দিয়ে বুলিয়ে নিই, তো তাহলে আর নোংরা লাগবে না দেখতে। তো আমি সেই জন্য হালকা করে একটু জাস্ট ঝাড়ুটা দিয়ে মাকড়সার ফাঁদগুলো ঝেড়ে দিচ্ছিলাম। আর বাইরেও দেখো অল্প অল্প হয়েছিল, তো সেগুলো একটু ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে দিচ্ছিলাম। আর আমি সমস্ত ঘরেই কিন্তু মাঝে মাঝে ওই সপ্তাহে একবার অন্তত এরকম চেষ্টা করি ঝাড়ু দিয়ে হালকা করে ঝুলগুলো বের করে নেওয়ার। দিলে কি হয়, ঘরে অনেক বেশি ঝুল পড়েও না, আর দেখতেও খারাপ লাগে না। আর এখন আমি একটু ঘরটা পরিষ্কার করে এবারে ঝাড়ু লাগিয়ে নেব, কারণ একটু ঝুল ঝেড়েছিলাম তাই জন্য। তো এই জন্য এখন ঘরটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর বারান্দারও সমস্ত কিছু একটু ঝাড়ু দিয়ে নেব, তারপরে ঘরটা একটু মুছে নেব।
আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে আমার খুব ভালো লাগে। তো বলতে পারো এটা আমার ভালো লাগা। তো ঘর অগোছালো থাকলে আমার একদমই ভালো লাগে না, মনে হয় যেন ঘরটা খুব নোংরা নোংরা লাগছে। তো আমি সবসময় চেষ্টা করি যতটা সম্ভব ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। চারিদিকে তো গ্রিল রয়েছে খোলামেলা, সবসময় তো জানলা দরজাগুলো সমস্ত খোলা থাকে। তো বাইরে থেকে কিন্তু সবসময় বালি ধুলো ওইগুলো কিন্তু হাওয়ায় উড়ে এসে ভেতরে ঢুকে যায়। তো সারাদিনে 2-3 বার ঘর ঝাড়ু লাগানোর পরেও কিন্তু অনেকটাই নোংরা বেরোয়। তাই জন্য সবসময় আমি চেষ্টা করি ঘরকে অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। সারাদিনে 2 থেকে 3 বার আমি সমস্ত ঘরে ঝাড়ু লাগাই, আর একবার সারাদিনে মুছে নিই ঘরটাকে। আর এখন দেখো মা বলছিল যে মায়ের হাতে আর পায়ের নখগুলো একটু বড় হয়েছে, তো মায়ের হাতে পায়ের নখগুলো যেন আমি কেটে দিই। মা একা একা কাটতে পারছিল না, তো আমি এই জন্য মায়ের হাতে পায়ের নখগুলো একটু কেটে দিচ্ছিলাম। আর মায়ের নখগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়েছিল, তো সেগুলোকে বসে বসে সুন্দর করে কেটে দিয়েছি। আর এখন দেখো আমি ঘরে এসেছি, তো মানে ঘরে ওই ঝুল আরও একটু হালকা ঝাড়ার পরে দেখছিলাম ওই ড্রেসিং টেবিলে আরও একটু একটু পড়েছিল। তো ওইগুলো ড্রেসিং টেবিলটাও তো ক্লিন করা হয়েছিল না আজকে। তো আমি ভাবলাম যে আয়নাটাও ভালো করে একটু কলিন দিয়ে ক্লিন করে নিই, আর ড্রেসিং টেবিলের উপরটা একটু ভালো করে হালকা করে হাতে একটু ঝেড়ে নিই, দিলে ধুলোবালি যেগুলো রয়েছে সেগুলো মুছে দেওয়াও হয়ে যাবে। তো আমি ভালো করে ড্রেসিং টেবিলটা একটু হালকা করে মুছিয়ে নিচ্ছি, আর এদিকে আলমারিটাও কিন্তু একটু মুছিয়ে নেব। আর প্রতিদিনের মতো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ সকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার পাশে থেকো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক কমেন্ট অবশ্যই করো। আর আমার এখন কিন্তু ঘরের সমস্ত কাজ গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে শাশুড়ি মা কয়েকটা আম তুলে নিয়ে এসেছিলো। তো আমার জায়ের ঘরে আম গাছে আম হয়েছিল, তো ওদের ঘরে পড়েছিল কয়েকটা আম, তো মা নিয়ে এসেছিলো। ওইটা আমের চাটনি করব। আর মামামকে স্কুল থেকে এর মধ্যে আমি নিয়েও চলে এসেছি। আর নিয়ে তারপর দেখো আমার ছাদে কয়েকটা কাপড় ছিল, ওইগুলো মেলে দিয়েছি। আর বিছানা চাদরটা আজকে আর কাচতে সময় হয়নি, অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো বিছানা চাদরটা ভাবছি পরের দিন কেচে দেব। আজকে কম কম করে যতটুকু কাপড় ছিল ওইটুকু অল্প একটু কেচে নিয়েছি। তো ওইগুলো ছাদে মেলতে গেছিলাম, আর মামামও আমার সাথে সেখানে রয়েছে। এখন প্রায় 11:30 মতন বেজে গেছে। তো এখন ভাতটা বসছে সবে মাত্র, তো এখনও আরও 2-3টা মতন তরকারি রান্না হবে। আজকে মঙ্গলবার, যেহেতু আমি নিরামিষ খাই, তো আমার জন্য নিরামিষ ডাল হয়েছে, আলু ভাতে পড়েছিল, আর এখানে সব চাটনি করেছি আম দিয়ে, আর নোনা মাছের একটা ঝাল হয়েছিল, আর পুঁই শাকের ভাজা, আর মামার জন্য একটা ভাজা রেখেছিলাম। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।